ও মা, কোথায় গেলে? খাবার খাবার রেখে এত বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। ওহ, ওই দেখো একটা কত বড় কড়াই নিয়ে আসলো গো। কি করবো তাহলে? নিজে নড়তে পারে না আর একটা কড়াই নিয়ে চলে এসছে। মাংস রান্না করেছি তো, কড়াইটা বড় নাহলে হবে? ও মা, আজকে সিম্পল রান্না করেছো তাই তো? হ্যাঁ। কি কি রান্না করেছো দাও। বাবা, সাথে আবার বন্ধ লেবু, তারপরে কি আছে? ভাজা দিলাম। আর বেগুন ভাজা আমার ফেভারিট, বলো। এই পটল ভাজা। আচ্ছা আচ্ছা, আর কি করেছো? আর উচ্ছে ভাজা। বাবা, এই গরমের বর্ষায় এত কিছু রান্না করেছো? এই আলু ভাজা। বাবা, কত কিছু রেঁধেছো। আবার ওই বাটিতে কি আছে গো? বাটিতে মাছ ভাজা। কি মাছ ওইটা? ইলিশ মাছ। তুই ভালোবাসিস তাই জন্য। বাবা, আমি খালি ভালোবাসি বলে খালি আমার জন্যই করে দে। ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল করেছো তাই তো? হ্যাঁ। অনেক কিছু করেছো। ও মা, এত বড় কড়াইতে কি চাপা দিয়ে রেখেছো গো মা? মাংস করেছি তো। এটা মাংস বানিয়েছো? হ্যাঁ। বাবা, কালারটা কি লাল হয়েছে, আর মাংসটাও তো দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। সেই হয়েছে মা, দারুণ কালার। ও মা, এটা চর্বি দেখা যাচ্ছে। হ্যাঁ, চর্বি। এটা তো খাসির চর্বি মা। না, চিকেনই হয়েছে। ওরে বাবা, দেখ, খেতে লাগবে একদম পুরো খাসি। মানে খাসির মাংসর মতন পুরো টেস্টি হবে আজকে। সেই হয়েছে, সেই কালারটাও অপূর্ব হয়েছে, পুরো লাল লাল আর ঝাল ঝাল, দারুণ হয়েছে মা। ওহ, এখনই তো আমার জিভে জল বেরিয়ে যাচ্ছে, কতক্ষণে আমি খাবো। আচ্ছা, তার সাথে এটা কি করেছো? স্যালাড করেছো তাই তো? শসা আর পেঁয়াজ। এবার মাংস করলে স্যালাড না খেলে হয় নাকি? স্যালাড তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ, বাবা মা গো, তুমি খুব সুন্দর রান্না করেছো। চলো মা, তাহলে এবার খাওয়া যাক, ঠিক আছে?